আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। বাবারে জাহান্নামের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করলেন। এই চুপ করেন। দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন নেয়, পাথর তুই আমার কথা বিশ্বাস করে নাই, মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়াছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো বা দোয়াও করতেন না, আর দোয়া না করলে হয়তো বা মাওলা আমাকে মাফও করতো না, কিন্তু যেই কান্নার উসিলা মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমরা যারা গুনাহগার আমাদের তো বেশি কান্নাকাটি করা উচিত ছিল, কিন্তু তুমি কেন খেয়াল করো না? আমরা গুনাহগার, আমাদের চোখে পানি নাই, কিন্তু যারা আল্লাহ ওয়ালা তাদের চোখে এত বেশি পানি কেন? তুমি কি তিরমিজি মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্দেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দিলে পানির মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, তার কলব থেকে, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। যেই নবীর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যেই নবীর সম্মান শুধু আমার মাওলা আগিলা পিছলা সব গুনাহ মাফ করিয়া দিছে, সেই নবী যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না? কেন মাওলার পথ ধরি না? আসলে কপাল পুড়িয়া গেছে বাবা, ও বাবা কপাল পুড়িয়া গেছে। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা।
চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই জবান দিয়া কত মিথ্যা বলছো, কত গিবা শিকায়ত করছো, কত হারাম খাইছো রে বাবা। এই হাতের কাছে প্রশ্ন করো, হাত তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেলে স্পর্শ করছো, এই হাত দিয়া কত গাঁজার কলকে স্পর্শ করছো, এই হাত দিয়া কত ঘুষ কত সুদ খাইছো, এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, এই হাত দিয়া কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত খুন করছো। এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলায় মাওলার কবরেই যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যত দূর তাকাবা সব ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইতেই পারো, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে মিষ্টির প্যাকেট নিয়ে ছাত্র দৌড়ায় মার কাছে, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, গোল্ডেন এ প্লাস পাইছি, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের সংবাদ নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, এর কাছে দৌড়ে বলবে দেখো আমার আমল কতই না সুন্দর, হা উমুকরাও কিতাবিয়া, পড়িয়া দেখো আমার নামাজের আমল নামা কত সুন্দর, দেখো আমার রোজার নাক কত সুন্দর, দেখো আমার জাকাতের নাক, দেখো আমার জিকিরের নাক, দেখো আমার তেলাওয়াতের নাক। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে চাওয়ার আগে চিন্তা করতাম, আল্লাহ প্রশ্ন করবে কোন দিকে চাইছিলে, কেন চাইছিলি। কিছু শোনার আগে চিন্তা করতাম কি শুনবো কি শুনবো না, এটা হালাল না হারাম। কিছু বলার আগে চিন্তা করতাম এটা জায়েজ কি জায়েজ না। হাত বাড়াবার আগে চিন্তা করতাম এটা হালাল না হারাম। পাও বাড়াবার আগে চিন্তা করতাম বৈধ পথ না অবৈধ পথ। চিন্তা করার আগে চিন্তা করতাম আমি কি খারাপ চিন্তা করি না নেকের চিন্তা করি। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে গুনার কাজের কাছেও যাইতাম না, আমি নেক ছাড়তাম না। আজকে মাওলা পাক রব্বুল আলামিন এত সুন্দর রেজাল্ট আমাকে দিয়া দিছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে, আর পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে কি যে আরাম, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবার হারাম করার দলে, হে বিরোধীরা বাবারা, হে জিনাকারের দলেরা, সুদখোর ঘুষখোরের দলেরা, হে দুনিয়ার ক্ষমতার পাগল বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি।
নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। ওর ঠিকানা দেখাইয়া দে। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এ বেনামাজি হারামখোরের দলেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা মানে পাওতার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর বাইর হইতে চাইবে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে পারাপারি করতে মানুষ কিন্তু বেশি মারা যায়। কোন লঞ্চ ডুবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে মানুষ বেশি মারা যায়। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ যখন আজরাইলকে দেখবে হুঁশ থাকবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহুরা তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, আমি সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আনন্দ ফুর্তিতে জীবনটা কাটাইয়া দেব। কিন্তু মেট্রিকের বর্ষণে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন চিন্তা করি নাই। এ আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে বাবা, তোমার সামনে তোমার সন্তান কি মারা যায় নাই? এ দাদা, হে নানা, তোমার নাতিকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বড় ভাই, তোমার ছোট ভাই কি তোমার সামনে মারা যায় নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজকে আমাকে একটু সময় দিয়া দাও, একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু কলমা পড়ার সময় দিয়া দাও। ভাই আজরাইল, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউ বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আর তোকে সময় দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগবরি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে। এ আমার বড় লোক বাবারা, শিক্ষিত বাবারা, মাওরা রাজধানী থেকে বাঁচার জন্য যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার তোমাকে যতই স্যালাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলা রাজধানী থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কবর, কার কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, নাফরমান আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম, যদি কবর আমার শেষ হইয়া যাইত, কিয়ামতে উঠতে না হইতো, নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, কামড়াইতে থাকবে। এবার নাফরমান বলবে, ইয়া আল্লাহ মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমিন, কোথায় আমার দোকান, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, যেই টাকার জন্য, জমিনের জন্য এত সাধনা, এত চুরি, এত ডাকাতি, এত ঘুষ, এত হারাম, কোথায় আমার মাল, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কই সবই তো ধ্বংস হইয়া গেল, এখন তার কিছুই নাই, কোনো কিছুই আমাকে কোনো উপকার করতে পারলো না। এবার আল্লাহ বলে, খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা, ওকে অ্যারেস্ট কর, ওকে বান। এই আদেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল নিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, কূপের মধ্যে ফালাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া মিওয়ারাই জাহান্নাম, কুকুরের মতো টানতে টানতে কিয়ামতের ময়দানের উপর দিয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতি। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামে যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, জাহান্নামের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করলেন। এই চুপ করেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন নেয়, পাথর তুই আমার কথা বিশ্বাস করে নাই, মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়াছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো বা দোয়াও করতেন না, আর দোয়া না করলে হয়তো বা মাওলা আমাকে মাফও করতো না, কিন্তু যেই কান্নার উসিলা মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, আমরা যারা গুনাহগার আমাদের তো বেশি কান্নাকাটি করা উচিত ছিল, কিন্তু তুমি কেন খেয়াল করো না? আমরা গুনাহগার, আমাদের চোখে পানি নাই, কিন্তু যারা আল্লাহ ওয়ালা তাদের চোখে এত বেশি পানি কেন? তুমি কি তিরমিজি মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্দেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দিলে পানির মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, তার কলব থেকে, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। যেই নবীর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যেই নবীর সম্মান শুধু আমার মাওলা আগিলা পিছলা সব গুনাহ মাফ করিয়া দিছে, সেই নবী যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না? কেন মাওলার পথ ধরি না? আসলে কপাল পুড়িয়া গেছে বাবা, ও বাবা কপাল পুড়িয়া গেছে। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা